আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে যে শাস্ত্রাংশ দিয়েছেন, আসুন তা প্রথমে আমরা পাঠ করি। আজ আমরা দেখব লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 13 থেকে 35 পদ। লূক লিখিত সুসমাচার 24 অধ্যায় 13 পদ থেকে 35 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর দেখো সেই দিন তাহাদের দুইজন জেরুসালেম হইতে 4 ক্রোশ দূরবর্তী ইম্মাউ নামক গ্রামে যাইতেছিলেন, এবং তাহারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন। তারা কথোপকথন ও পরস্পর জিজ্ঞাসাবাদ করিতেছেন, এমন সময়ে যিশু আপনি নিকটে আসিয়া তাহাদের সঙ্গে সঙ্গে গমন করিতে লাগিলেন, কিন্তু তাহাদের চক্ষু রুদ্ধ হইয়াছিল, তাই তাহাকে চিনিতে পারিলেন না। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা চলিতে চলিতে পরস্পর যে সকল কথা বলা বলি করিতেছ, সে সকল কি? তারা বিষণ্ণ ভাবে দাঁড়াইয়া রহিলেন। পরে ক্লিওপা নামে তাহাদের একজন উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি কি একা জেরুসালেমে প্রবাস করিতেছেন, আর এই কয়েকদিনের মধ্যে তথায় যে সকল ঘটনা হইয়াছে তাহা জানেন না? তিনি তাহাদিগকে কহিলেন, কি কি প্রকার ঘটনা? তাহারা তাহাকে বলিলেন, নাসরত যীশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কার্যে ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন, আর কি রূপে প্রধান যাজকেরা ও আমাদের অধ্যক্ষেরা প্রাণদণ্ডাজ্ঞার জন্য তাহাকে সমর্পণ করিলেন ও ক্রুশে দিলেন। কিন্তু আমরা আশা করিতেছিলাম যে তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করিবেন। আর এসব ছাড়া আজ 3 দিন চলিতেছে এ সকল ঘটিয়াছে। আবার আমাদের কয়েকটি স্ত্রীলোক আমাদিগকে চমৎকৃত করিলেন। তাহারা প্রত্যুষে তাহার কবরের কাছে গিয়াছিলেন, আর তাহার দেহ দেখিতে না পাইয়া আসিয়া কহিলেন, স্বর্গদূতদেরও দর্শন পাইয়াছি। তাহারা বলেন, তিনি জীবিত আছেন। আর আমাদের সঙ্গীদের মধ্যে কেহ কেহ কবরের কাছে গিয়া সেই স্ত্রীলোকেরা যেমন বলিয়াছিলেন তেমনই দেখিতে পাইলেন, কিন্তু তাহাকে দেখিতে পান নাই। তখন তিনি তাহাদেরকে কহিলেন, হে অবোধেরা এবং ভাবদিগণ, যে সমস্ত কথা বলিয়াছেন সে সকলে বিশ্বাস করণে শিথিল চিত্তেরা। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন ও আপন প্রতাপে প্রবেশ করেন? পরে তিনি মসি হইতে ও সমুদয় ভাববাদী হইতে আরম্ভ করিয়া সমুদয় শাস্ত্রে তাহার নিজের বিষয়ে যে সকল কথা আছে তাহা তাহাদেরকে বুঝাইয়া দিলেন। পরে তাহারা যেখানে যাইতেছিলেন সেই গ্রামের নিকটে উপস্থিত হইলেন, আর তিনি অগ্রে যাইবার লক্ষণ দেখাইলেন। কিন্তু তাহারা সাধ্য সাধনা করিয়া কহিলেন, আমাদের সঙ্গে অবস্থিতি করুন, কারণ সন্ধ্যা হইয়া আসিল, বেলা প্রায় গিয়াছে। তাতে তিনি তাহাদের সহিত অবস্থিতি করিবার জন্য গৃহে প্রবেশ করিলেন। পরে যখন তিনি তাহাদের সঙ্গে ভোজনে বসিলেন, তখন রুটি লইয়া আশীর্বাদ করিলেন এবং ভাঙিয়া তাহাদিগকে দিতে লাগিলেন। অমনি তাহাদের চক্ষু খুলিয়া গেল, তারা তাহাকে চিনিলেন, আর তিনি তাহাদের হইতে অন্তর্হিত হইলেন। তখন তাহারা পরস্পর কহিলেন, পথের মধ্যে যখন তিনি আমাদের সহিত কথা বলিতেছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলিয়া দিতেছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হইয়া উঠিতেছিল না? আর তাহারা সেই দণ্ডে উঠিয়া জেরুসালেমে ফিরিয়া গেলেন, এবং সেই 11 জনকে ও তাহাদের সঙ্গীদিগকে সমবেত দেখিতে পাইলেন। তাহারা বলিলেন, প্রভু নিশ্চয়ই উঠিয়াছেন এবং সিমোনকে দেখা দিয়াছেন। পরে সেই 2 জন পথের ঘটনার বিষয় এবং রুটি ভাঙিবার সময় তাহারা কি প্রকারে তাহাকে চিনিতে পারিয়াছিলেন সেই সকল বৃত্তান্ত বলিলেন। আমেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা এবং গৌরব করি। তোমার অপার অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী এই সময় তোমার চরণতলে আমরা মিলিত হয়েছি। প্রভু গো, আমাদের কি যোগ্যতা ছিল বেঁচে থাকার? কি যোগ্যতা ছিল তোমাকে প্রভু বলে ডাকার? না প্রভু,
আমাদের নিজেদের কোনো যোগ্যতায় নয়, সবটাই তোমার অনুগ্রহে। কেবল যে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো শারীরিক ভাবে তা নয়, তুমি আমাদেরকে তোমার পুত্রের দ্বারা পাপের ক্ষমা অর্জন করে তোমার আত্মা দ্বারা সেই ক্ষমা আমাদের জীবনে প্রয়োগ করেছো। যখন তুমি আমাদেরকে নতুন জন্ম দিয়েছো প্রভু, আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে তোমাকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি, সেই আধ্যাত্মিক জীবন লাভ করেছি। প্রভু গো, তোমার ধন্যবাদ করি। তোমার সঙ্গে সংযুক্ত তোমার সন্তান আমরা প্রভু গো, তোমার আরাধনা করার সুযোগ যে পেয়েছি তাই তোমার ধন্যবাদ করি প্রভু গো। এই আরাধনার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার আত্মার পরিচালনা চাই প্রভু গো। বিশেষ করে এই সময় যখন তোমার আত্মা নিঃশ্বাসিত সেই বাক্যের অর্থ আমরা উপলব্ধি করতে চলেছি। আমরা লুকের সুসমাচারের সেই 24 অধ্যায় থেকে পাঠ করেছি, যেখানে প্রভু তোমার সেই পুনরুত্থানের পর এম্মাউয়ের পথে তুমি দুইজন শিষ্যকে দেখা দিয়েছিলে এবং কিভাবে প্রভু গো তুমি যে জীবিত তা তাদের কাছে তুলে ধরেছিলে। তোমার বাক্যের মাধ্যমে আস্তে উপলব্ধি করতে চলেছি। প্রভু, তোমার আত্মা দ্বারা আমাদের প্রত্যেককে ধরো, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়কে আলোকিত করো, যেন সেই বাক্যের আজ কি অর্থ আমার জীবনে, আমাদের জীবনে প্রত্যেকে উপলব্ধি করে আমরা ফিরে যেতে পারি এবং তোমার গৌরবার্থে জীবন যাপন করতে পারি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আচ্ছা, মধ্যেখানে বড্ড ফাঁকা আছে, একটু এগিয়ে গিয়ে বসি তো। আমরা লুকের লেখা সুসমাচার অনুসারে আমাদের প্রভু যীশু খ্রিস্টের পার্থিব জীবন, তার মৃত্যু এবং তার পুনরুত্থানকে উপলব্ধি করছি। এবং গত সপ্তাহে আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা ছিলেন, লুকের সুসমাচারের 24 অধ্যায় আমরা 1 থেকে 12 পদ পাঠ করেছিলাম। আর সেখানে গালিল থেকে যিশুর সঙ্গে যে সমস্ত স্ত্রীলোক এসেছিলেন জেরুসালেমে, তাদের অভিজ্ঞতাকে ভিত্তি করে আমরা যিশুর পুনরুত্থানকে উপলব্ধি করেছিলাম। যে স্ত্রীলোকেরা খুব ভোরে যিশুর মৃতদেহে সুগন্ধি এবং তেল মাখাতে যখন গিয়েছিলেন, গিয়ে তারা খোলা কবর দেখতে পেয়েছিলেন এবং কবরের মধ্যে যিশুর মৃতদেহের পরিবর্তে দুজন স্বর্গদূতকে দেখেছিলেন, যে স্বর্গদূতরা তাদের বলেছিলেন, তোমরা কেন মৃতদের মধ্যে জীবিতের খোঁজ করছো? তিনি এখানে নেই, কারণ তিনি জীবিত হয়েছেন। আর সেই শাস্ত্রাংশকে ভিত্তি করে আমরা শিখেছিলাম যে যিশুর সেই পুনরুত্থান আশাতীত ঘটনা ছিল যে তা নয়, আশার অতীত ঘটনা ছিল যে নয়, কারণ যিশুর সেই পুনরুত্থান হলো শাস্ত্র সম্মত ঘটনা এবং যিশুর সেই পুনরুত্থান হলো অন্যের কাছে সাক্ষ্য দানের ঘটনা। এখন এই লুকের সুসমাচার অনুসারে যখন আমরা যিশুর পুনরুত্থানকে দেখতে পাচ্ছি, তখন একটা বিষয় আমরা খুব স্পষ্ট দেখতে পাই যে যিশুর পুনরুত্থানের পক্ষে সাক্ষ্য প্রমাণ হিসাবে প্রথম সাক্ষ্য প্রমাণটি হলো যিশুর সেই খোলা কবর, যেটা 24 অধ্যায় 3 পদে আমরা দেখেছি। সেই স্ত্রীলোকেরা গিয়া যা দেখেছিল বা শিষ্যরা পরে গিয়ে দেখেছিল। দ্বিতীয় সাক্ষ্য প্রমাণ হলো যিশুর পুনরুত্থানের পক্ষে সেই স্বর্গদূতদের উপস্থিতি এবং তাদের ঘোষণা যে তিনি জীবিত, তিনি এখানে নেই। মৃতদের মধ্যে কেন তোমরা জীবিতের খোঁজ করছো? আর আজ আমরা সেই যিশুর পুনরুত্থানের পক্ষে তৃতীয় সাক্ষ্য প্রমাণকে দেখতে চলেছি, যে অংশ আজ আমরা পাঠ করেছি 24 অধ্যায় 13 থেকে 35 পদ, যেখানে যিশু স্বয়ং ইম্মাউয়ের পথে তার দুজন শিষ্যকে দর্শন দিলেন। এখন এই একটি মাত্র দর্শন যে যিশু তার শিষ্যদেরকে বা অন্যদের দিয়েছিলেন তা নয়। আমরা যদি নতুন নিয়মকে ভালো করে দেখি তাহলে দেখতে পাই নতুন নিয়মে পুনরুত্থিত যিশু এই 4টে সুসমাচারে, প্রেরিত পুস্তকে কিংবা পৌলের পত্রে কমপক্ষে 10 বার বিভিন্ন সময় বা ঘটনায় পুনরুত্থিত যিশু দর্শন দিয়েছেন।
যেগুলোকে আমরা যদি সাজাই মোটামুটি এইভাবে আমরা সাজাতে পারি। প্রথমে সেই কবরের সামনে বা কবরের কাছে মগদলিনী মরিয়মকে তিনি দর্শন দিয়েছিলেন, তারপরে এই অন্য স্ত্রীলোকদেরকে তিনি দর্শন দিয়েছিলেন, তারপরে আজকের শাস্ত্রাংশে আমরা পড়েছি 24-34 পদে পিতরকে তিনি দর্শন দিয়েছিলেন। এরপরে যোহনের সুসমাচার অনুসারে পুনরুত্থানের দিন সন্ধ্যাবেলায় তিনি 10 জন শিষ্যকে দর্শন দিয়েছিলেন, যখন তাদের মধ্যে একজন ছিলেন না, থোমা। পরবর্তী রবিবার তিনি সেই সন্ধ্যাবেলায় আবার শিষ্যদেরকে দেখা দেন, এখানে কিন্তু থোমা ছিল, মানে থোমা সহ 11 জন। আজ আমরা দেখতে পাচ্ছি লুকের সুসমাচার অনুসারে পুনরুত্থানের দিনই বিকাল বেলায় তিনি ইম্মাউয়ের পথে 2 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন বা দর্শন দিয়েছিলেন। এছাড়াও গালিলে তিনি শিষ্যদেরকে দর্শন দেন মথি 28 অধ্যায় অনুসারে, এবং প্রথম করিন্থীয় 15 অধ্যায় অনুসারে একবার তিনি 500 জনেরও বেশি লোককে দর্শন দেন, এবং যাকব অন্য শিষ্যদেরকে দেন। এবং দশম হচ্ছে স্বর্গারোহণের সময় তিনি অনেক মানুষকে দর্শন দেন, যারা তার সেই দর্শন বা স্বর্গারোহণ দেখেছিল। আজ আমরা এই 10টি, কমপক্ষে এই 10টি দর্শনের মধ্যে যে ষষ্ঠ দর্শনের কথা এখানে পেলাম, ইম্মাউয়ের পথে 2 জন শিষ্যকে দেখা দিয়েছিলেন, সে বিষয়ে শিখব। আর সেটার মাধ্যমে আমরা যিশুর বা পুনরুত্থিত যিশুর কথা শুনতে, উপলব্ধি করতে চেষ্টা করব। আজ আমরা যখন পুনরুত্থিত যিশুর কথা শুনতে চলেছি, আগামী সপ্তাহে আমরা আবার এই যিশুর, পুনরুত্থিত যিশুর কথা শুনব। তাই আমি আজকে যেটা বলতে চলেছি সেটা হচ্ছে পুনরুত্থিত যিশুর কথা প্রথম ভাগ। আগামী সপ্তাহে আমরা দ্বিতীয় ভাগ শিখব। এটাকে আজকে আমরা যে 24 অধ্যায় 13 থেকে 35 পদ পাঠ করেছি, তাকে 3টে ভাগে ভাগ করে আমরা শিখব। প্রথম ভাগে আমরা দেখব সেই পুনরুত্থিত যিশুর প্রশ্ন, যে 2 জনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল, তিনি তাদেরকে কি প্রশ্ন করেছিলেন এবং তা কি উত্তর পেয়েছিলেন তাদের কাছ থেকে। দ্বিতীয় ধাপে আমরা দেখব সেই উত্তর পাওয়ার পর তাদের মনের পরিস্থিতি বুঝে তিনি কিভাবে তাদেরকে ভর্ৎসনা করে তার পুনরুত্থানের ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যা সম্বন্ধে শিখব। আর সেই ব্যাখ্যা শোনার পর সেই শিষ্যদের জীবনে যিশুর সেই কথার কি প্রভাব, তা আমরা তৃতীয় ধাপে দেখতে চলেছি। আসুন প্রথম ধাপে পুনরুত্থিত যিশুর প্রশ্নকে উপলব্ধি করি, যা আমরা পাই 13-14 পদে। আরেকবার পাঠ করি। আর দেখো সেই দিন, এখানে সেই দিন মানে কোন দিন? সেই পুনরুত্থানের দিন। শুক্রবার তাকে ক্রুশে দেওয়া হয়েছে, তাকে কবরও করা হয়েছে, কিন্তু তারপর তৃতীয় দিনে অর্থাৎ রবিবার দিন তিনি যখন পুনরুত্থিত হয়েছেন, সেই দিনে বিকাল বেলায় তাদের 2 জন, অর্থাৎ শিষ্যদের মধ্যে 2 জন জেরুসালেম থেকে, পুরনো বাইবেলে 4 ক্রোশ বলা হয়েছে, এটাকে গ্রিক ভাষায় যা রয়েছে তার মানেটা হচ্ছে আমাদের আজকের দিনে 7 মাইল বা 11 কিলোমিটার দূরে ইম্মাউ নামক গ্রামে, এই জেরুসালেম থেকে 7 মাইল দূরে ইম্মাউ নামক গ্রামে তারা যাচ্ছিল। এই গ্রামের উপস্থিতি সম্পর্কে বা অস্তিত্ব সম্পর্কে বা অবস্থান সম্পর্কে ঈশ্বরতাত্ত্বিকদের মধ্যে একটু মতের অমিল আছে, যাই হোক। এবং তারা ওই সকল ঘটনার বিষয়ে পরস্পর কথোপকথন করিতেছিলেন। এখন ওই সকল বিষয়ে তারা কথোপকথন করছেন, মানে কোন সকল বিষয়ে? আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে সমস্ত ঘটনা ঘটেছে, অর্থাৎ যিশুর মৃত্যু, তার সমাধি এবং খোলা কবর সম্বন্ধে তারা আলোচনা করছিলেন। এমন সময় কি ঘটনা ঘটেছে? হঠাৎ যিশু তাদের কাছে এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে সঙ্গে পথ চলতে শুরু করেছেন। 15 পদ, তারা কথা বলছেন ও পরস্পর জিজ্ঞাসা করছেন। এমন সময় যিশু নিজে, তার দূতকে পাঠিয়ে নয়, তিনি নিজে কাছে এসে তাদের সঙ্গে সঙ্গে গমন করতে লাগলেন। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো 16 পদে বলা হয়েছে যে তারা তাকে চিনতে পারলেন না। তারা তাকে চিনতে পারলেন না। আমরা এমন কথা যেন না চিন্তা করি যে ও পুনরুত্থানের পর যিশু যেহেতু গৌরবান্বিত শরীরের অধিকারী হয়েছেন, আর সেই শরীরটা ছিল মৃত্যুর পূর্বে তার শরীরের থেকে সম্পূর্ণ আলাদা, তাই তারা তাকে চিনতে পারেনি। না, এই কথা সত্য নয়। তার বিপরীতে তার শরীর মৃত্যুর পূর্বে যেমন ছিল, তার শরীর নিশ্চয়ই গৌরবান্বিত হয়েছে, ঠিক কথা, কিন্তু তার আকার
মৃত্যুর পূর্বের সেই শরীরের আকারেই ছিল, তবুও তারা তাকে চিনতে পারেনি। তার কারণ হলো 16 পদে বলা হয়েছে প্রথম অংশে, কিন্তু তাদের চক্ষু রুদ্ধ হয়েছিল। একটা চক্ষু রুদ্ধ হওয়ার কথা, তাদের চোখ বন্ধ করে রাখা হয়েছিল। তারা নিজেরা নিজেদের চোখকে বন্ধ করেনি, অন্য জনে তার চোখকে বা তাদের চোখকে বন্ধ করেছিল। সহজ কথায় ঈশ্বরই তাদের চোখকে রুদ্ধ করে রেখেছিলেন। আর এই সত্য আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য একইভাবে প্রযোজ্য। পাপে ও অপরাধে মৃত আমাদের আধ্যাত্মিক চোখ আমরা নিজেরা কেউ খুলতে পারি না, যদি না ঈশ্বর আমাদের চোখ খুলে দেন। যখন ঈশ্বর এই পাপে অপরাধে মৃত আমাদেরকে জীবিত করেন, আমাদের চোখ খুলে দেন, তখনই কেবল আমরা যিশুকে দেখতে পাই। যিশুর কথা অনেক শুনতে পারি, পড়তে পারি, এমনকি বলতেও পারি, তবু যিশুকে না দেখে, যিশুকে না চিনে, যদি না তিনি আমাদের হৃদয় খুলেন। এই কথাই আমরা দেখতে পাই প্রেরিত 16 অধ্যায় 14 পদে। যখন পৌল গেছেন ইউরোপের মাটিতে সুসমাচার প্রচার করতে, নদীর পাড়ে, ফিলিপি নগরে নদীর পাড়ে তিনি প্রচার করেছেন ঈশ্বরের বাক্য থেকে, মানে পুরাতন নিয়ম থেকে। অনেকেই ছিলেন, তারা সবাই ঈশ্বর ভক্তা, যদিও ইহুদি ছিল, তারা পুরাতন নিয়ম ভালো করে জানে, কিন্তু তারা যখন ব্যাখ্যা করছেন এবং যিশুকে তাদের কাছে তুলে ধরছেন, তখন বাইবেল কি বলে? অনেকে যদিও ছিলেন, কিন্তু একজনের হৃদয়কে খুলে দেওয়া হয়েছিল, ঈশ্বর খুলে দিয়েছিলেন। বলা হয়েছে থুয়াতেয়া নগরে লুদিয়া নামে একজন ঈশ্বর ভক্ত স্ত্রীলোক ছিলেন, যিনি বেগুনিয়া কাপড় বিক্রি করতেন। তিনি আমাদের প্রেরিত পৌল এবং তার সঙ্গে যে শিষ্যরা গেছে তাদের কথা শুনছিলেন, আর প্রভু তার হৃদয় খুলে দিলেন। এই কাজটা প্রভু, তিনি যদি না আমাদের হৃদয় খুলে দেন, আমাদের ধর্মকর্ম, আমাদের সৎ সেই সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান কোনো কাজ করতে পারে না। কিন্তু সব কথা মনে রাখবো একটা কথা, এই যে আমি চেষ্টা করছি, ইচ্ছা করছি তাকে জানবার জন্য, এটা কিন্তু আমি যদি পাপে অপরাধে মৃত হয়ে থাকতাম, আমার ইচ্ছায় করতে চাইতাম, পারতাম না। ইচ্ছাটাও তিনি দিয়ে থাকেন। ঈশ্বর অলরেডি আপনার জীবনে কাজ করতে শুরু করেছেন। তিনি যখন খুলে দেন, তখন কি ঘটেছিল? তিনি পৌলের কথায় মনোযোগ করলেন। একই কথা এখানে, এখনো পর্যন্ত তাদের হৃদয় রুদ্ধ আছে, আর তাই তারা উপলব্ধি করতে পারছে না। এরপর 17 পদ দেখি, তিনি তাদের বললেন, তোমরা চলতে চলতে পরস্পর যে সকল কথা বলা বলি করছো, সে সকল কি? অর্থাৎ তারা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যিশুর মৃত্যু, সমাধি বা খোলা কবর সম্বন্ধে, সেই বিষয়টা জানতে চাইলেন। এখানে নিশ্চয়ই আমরা উপলব্ধি করবো, আচ্ছা ঈশ্বর তিনি, যিশু তিনি সব জানেন। তারা কি আলোচনা করছিলেন তিনি কি জানতেন না? অবশ্যই জানতেন। তবুও তিনি প্রশ্ন করছেন, কি বলছিলেন তোমরা একটু শুনি তো, কি নিয়ে আলোচনা করছিলে? তোমরা বেশ সেই আলোচনায় মগ্ন মনে হচ্ছিল, তোমাদেরকে চিন্তিত মনে হচ্ছিল, ইত্যাদি ইত্যাদি। এখন যেটা উপলব্ধি করতে হবে, যিশুর এই কথা যখন তারা শুনেছে, তাদের প্রতিক্রিয়াটাকে কিভাবে বর্ণনা করা হচ্ছে? তারা বিষণ্ণভাবে দাঁড়িয়ে পড়লেন। কেন? অবশ্যই তাদের প্রভু মারা গেছেন, স্ত্রীলোকদের মতো তারাও খুব দুঃখিত, চিন্তিত। তার প্রতি বা তার দেহের প্রতি কি ঘটেছে তারা ঠিক বুঝতে পারছেন না, সেই জন্য সত্যি চিন্তিত। কিন্তু এখানে তারা পথে মধ্যে একজনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বা তাদের সাক্ষাৎ হয়েছে, যে কিনা এ সমস্ত বিষয় কিছুই জানে না। তাই তাকে দেখে বা তার এই প্রশ্ন শুনে তারা অবাক হয়ে গেছে। অবাক হয়ে তারা দাঁড়িয়ে পড়েছে। কি তুমি কিচ্ছু জানো না? তুমি জেরুসালেমে প্রবাসী হয়েও এগুলো না জেনে থাকতে পারো? যাই হোক, তাদের মধ্যে একজন ছিল ক্লিওপা। সে এগিয়ে এসেছে কি ঘটেছে তা বলবার জন্য। 18 পদ দেখি। পরে ক্লিওপা নামে তাদের একজন উত্তর করে তাকে বললেন,
আপনি কি একা জেরুসালেমে প্রবেশ করছেন আর এই কয়েকদিনের মধ্যে সেখানে যে সকল ঘটনা ঘটেছে তা জানেন না? একথার অর্থ সেই সময়, অর্থাৎ সেই যিশুর মৃত্যু, যিশুর সমাধি এবং যিশুর খোলা খবর এতখানি চাঞ্চল্যকর ঘটনা ছিল যে জেরুসালেমের প্রত্যেকে তা নিয়ে আলোচনা করছিল। এখন জেরুসালেমে বিগত কয়েকদিন, এই শুক্রবার থেকে শনিবার যে ঘটনা ঘটেছে তা কি সত্যি যিশু জানেন না? অবশ্যই তা নয়। সত্য হলো জেরুসালেমে আসলে কি ঘটেছে, তথা তৃতীয় দিনে বা সেই দিন পুনরুত্থানের দিন যিশুর দেহের প্রতি কি ঘটেছে সে বিষয় নিয়ে ক্লিওপা এবং তার সঙ্গী যদিও আলোচনা করছে, তারা ঠিক মতো জানে না। যদি জানতে হয় একজনই ঠিক মতো জানেন, তিনি কে? স্বয়ং যিশু। কারণ এটা তো তার প্রতি ঘটেছে। যাই হোক, কিন্তু তারা বলছে কি আপনি কি একা যিনি জানেন না? সকলে জানে। কিন্তু সত্য হলো সকলে কতটা জানে জানি না, তিনি কিন্তু আসলে জানেন। যিশু আরো প্রশ্ন করছেন 19 পদে প্রথম অংশে, কি কি প্রকার ঘটনা, মানে কি কি ঘটেছে একটু আমাকে ভেঙে বলো। যিশু যদিও সব জানেন তবুও তাদের কাছ থেকে শুনতে চাইছেন। কেন? এটা খুব গুরুত্বপূর্ণ। তারা জানে, কতটা জানে এবং সে সম্বন্ধে কতটা বিশ্বাস করে সেটা জেনে তিনি তাদেরকে সঠিক উত্তর দিয়ে তাদের সঠিক পূর্ণতা, যেটার অভাব রয়েছে সেটা পূর্ণ করতে চলেছেন। আর এটা আমাদের সুসমাচার প্রচারের পদ্ধতিতে একটা খুব গুরুত্বপূর্ণ দিক, গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় আমরা যখন সুসমাচার প্রচার করি অন্যদের কাছে বা যিশুর কথা অন্যদেরকে বলি, তখন আমরা যিশুর বিষয় যা জানি কেবল তাদেরকে বলি, তাদেরকে চাপিয়ে দিতে চাই। কিন্তু তারা কি মানে, তারা কি মানে, তারা কি জানে সেটা যদি আমরা তাদের মুখ থেকে না শুনি, তাদের যে ভুল চিন্তাগুলো আছে সেগুলোকে আমরা সংশোধন করতে পারি না। তাই যিশু এখানে দেখিয়ে দিচ্ছেন কিভাবে আমরা অন্যদেরকে বা অন্যদের কাছে যিশুর কথা বলবো। যখন যিশু এই কথা বললেন, আচ্ছা কি কি ঘটনা একটু বলো ভালো করে, তখন তারা উত্তর দিচ্ছে। 19 পদের দ্বিতীয় অংশ, তারা তাকে বললেন, নাসরীয় যিশু বিষয়ক ঘটনা, যিনি ঈশ্বরের ও সকল লোকের সাক্ষাতে কাজী ও বাক্যে পরাক্রমী ভাববাদী ছিলেন, আর কি রূপে প্রধান যাজকেরা এবং আমাদের অধ্যক্ষেরা মৃত্যুদণ্ডের জন্য তাকে সমর্পণ করলেন ও কুশে দিলেন, এই সমস্ত কথা তাকে বললেন। 21 পদে বলা হয়েছে, কিন্তু আমরা আশা করছিলাম তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করবেন। আমরা আশা করছিলাম তিনি সেই ব্যক্তি যিনি ইসরায়েলকে মুক্ত করবেন। এ কথার অর্থ তাদের ন্যায় অনেকেই আশা করেছিলেন যে যিশু ইসরায়েলকে মুক্ত করবেন। কিন্তু দুঃখের বিষয়টা হলো এই দুই শিষ্য আর 5 জন ইহুদির ন্যায় যে মুক্তির আকাঙ্ক্ষা করেছিলেন, সে মুক্তিটা কোন মুক্তি? রোমীয় পরাধীনতা থেকে রাজনৈতিক বা সামরিক মুক্তি। কিন্তু যিশু কি তাদেরকে রাজনৈতিক বা সামরিক মুক্তি দিতে এসেছেন? না, তিনি হলেন তাদের পাপ থেকে উদ্ধারকারী, আধ্যাত্মিক মুক্তিদাতা। যাই হোক, তারা যিশুকে আরো বললেন, আর এসব ছাড়া আজ 3 দিন চলছে এই সকল ঘটনা ঘটেছে। আবার আমাদের কয়েকজন স্ত্রীলোক আমাদের চমৎকৃত করলেন। তারা ভোরে তার কবরের কাছে গিয়েছিলেন আর তার দেহ দেখতে না পেয়ে এসে বললেন স্বর্গদূতদের দর্শন পেয়েছে। আর তারা মানে স্বর্গদূতরা বলেছেন কি তিনি জীবিত আছেন। আর আমাদের সঙ্গীদের মধ্যে কেউ কেউ মানে পিতর এবং যোহন যারা কবরের উদ্দেশ্যে গেছিল, কবরের কাছে গিয়ে সেই স্ত্রীলোকেরা যেমন বলেছিলেন তেমনই দেখতে পেলেন, কিন্তু তাকে দেখতে পাননি। অর্থাৎ সেই দুজন শিষ্য যিশুকে বলছেন সেই যিশুর খোলা কবরের কথা,
বা যিশুর পুনরুত্থান সম্বন্ধে সেই স্বর্গদূতরা স্ত্রীদেরকে যে কথা বলেছিল সেই কথা, এবং তাদের অন্য সঙ্গী বা পিতর বা যোহন যারা কবরের কাছে গেছিল এবং শূন্য কবর দেখেছিল, যিশুর দেহকে দেখতে পায়নি, সে কথাও তারা বললেন। এর অর্থ যিশুর দেহের প্রতি কি ঘটেছে এখনো সে বিষয়ে তারা নিশ্চিত নন। স্বর্গদূতরা বলেছেন তিনি জীবিত হয়েছেন, আবার আমাদের সঙ্গীরা বা পিতর যোহন কবরে গিয়ে যিশুর দেহকে দেখতে পাননি। তাহলে যে যিশুর দেহের প্রতি কি হয়েছে? যিশুর দেহ কি উধাও হয়ে গেছে, নাকি যিশু সত্যি জীবিত হয়েছে? এখনো পর্যন্ত এ বিষয়ে এই দুই শিষ্যের সঠিক জ্ঞান বা বিশ্বাস জন্মায়নি। আর এখানে আমাদের একটু থামতে হবে, বিষয়টা নিয়ে একটু চিন্তা করতে হবে। আমরা ধরে নিতে পারি এই দুই শিষ্য যদিও 12 শিষ্যের মধ্যে ছিলেন না, ঠিক কথা, কিন্তু বড় সার্কেলে তার অনেক আরো শিষ্য ছিল, তাদের মধ্যে এরা দুজন। আর তাদের মধ্যে যদি তারা হয়ে থাকে, সহজেই ধরা নিতে পারে যে কয়েক বছর ধরে তারা যিশুর সঙ্গে কাটিয়েছেন, যিশুর উপদেশ শুনেছেন, যিশুর দ্বারা সাধিত বিভিন্ন অলৌকিক কাজের সাক্ষী তারা, এমনকি যিশুর দুঃখ, মৃত্যু, সমাধি সম্পর্কে তারা জানে। শুধু জানে না, সেগুলো তারা বিশ্বাসও করে। তবুও যিশুর সম্বন্ধে তাদের জ্ঞান বা বিশ্বাস সম্পূর্ণ ছিল না, যেহেতু যিশুর পুনরুত্থান সম্বন্ধে তখনও তাদের জ্ঞান বা বিশ্বাস ছিল না। এখন তারা অনিশ্চিত বিষয়ে। আর দেখুন, বিষয়টা এতখানি গুরুতর, এতখানি গুরুত্বপূর্ণ যে যেহেতু যিশুর পুনরুত্থান সম্পর্কে তাদের সঠিক জ্ঞান বা বিশ্বাস নেই, তাই স্বয়ং যিশু এসেছেন তার পুনরুত্থান সম্পর্কে তাদের সঠিক জ্ঞান দিতে, উপলব্ধি দিতে, যেন তারা বিশ্বাস করে। আজ আমরা আমাদের চারপাশে এমন অনেক খ্রিস্ট বিশ্বাসীকে দেখতে পাই, তারা সব বিশ্বাস করে, সব ভালো, কিন্তু যিশুর পুনরুত্থানের কথা আসলে এই মরে গেলে কেউ বাঁচে না, জীবিত হয় না। যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি? যুক্তি দিয়ে বলবো, যুক্তি দিয়ে কি বলবো? শূন্য থেকে পৃথিবী সৃষ্টি করা যায়? বাইবেল তো তা বলছে, যিশু খ্রিস্ট তো তা বলছে। যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায়? কুমারী মা হতে পারে। যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় যিশু 100% ঈশ্বর হোক, 100% মানুষ? যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় ঈশ্বর যদিও এক, কিন্তু 3 ব্যক্তি, পিতাও 100% ঈশ্বর, পুত্র 100% ঈশ্বর, পবিত্র আত্মা 100% ঈশ্বর? না, মানুষ আমরা আমাদের যুক্তি দ্বারা এগুলো যদিও উপলব্ধি করতে পারি না, কিন্তু ঈশ্বর তো সার্বভৌম ক্ষমতায় আমাদের যুক্তির অতিরিক্ত কাজ করতে সক্ষম। আর সেই যুক্তিকে অতিক্রম করে সেই বিশ্বাস তিনি যখন আমাদেরকে যোগান, তখন আমরা সেই বিশ্বাসের দৃষ্টি দিয়ে তা দেখতে পাই। তাই আমাদেরকে মনে রাখতে হবে, যিশুর পুনরুত্থানকে বাদ দিয়ে যে সুসমাচার, তার অর্থ যদি লুকের সুসমাচার চিন্তা করা যায়, 24 অধ্যায়টা যদি বাদ দেওয়া যায়, একটা অধ্যায় ছাড়া সুসমাচার, তা নয়। যিশুর পুনরুত্থানকে যদি বাদ দেওয়া হয়, সেটা সুসমাচারই নয়। কারণ যিশুর ক্রুশীয় প্রায়শ্চিত্তের দ্বারা আমরা আমাদের ক্ষমা পেয়েছি, পাপের ক্ষমা পেয়েছি, ঠিক কথা, কিন্তু তার পুনরুত্থানের দ্বারা আমরা পুনরায় ঈশ্বরের সান্নিধ্যে অনন্ত স্বর্গ সুখে আশীর্বাদ পেয়েছি। তিনি যদি মরতেন আর 5 জন মানুষের মতো,
আর সেখানেই যদি তার শেষ হতো, তিনি এই পৃথিবীর মাটিতে আর 5 জন তাদের মতো হতেন, তিনি ঈশ্বর হতে পারেন। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে আসি। এই যে 2 শিষ্যের যিশুর পুনরুত্থান সম্পর্কে এখনো নিশ্চয়তা লাভ হয়নি, এ বিষয়ে তাদের অজ্ঞান, তাদের অবিশ্বাস যিশু যখন দেখতে পেলেন, তখন তিনি স্বয়ং তার কথার দ্বারা তার পুনরুত্থানকে তাদের কাছে ব্যাখ্যা করলেন। প্রথমে তিনি যেটা করলেন, তাদের এই অজ্ঞান ও অবিশ্বাস দেখে তিনি তাদেরকে ভৎসনা করলেন। ঠিক যেমন সেই স্বর্গদূতরা স্ত্রীলোকদেরকে করেছিল, গত রবিবার আমরা শিখেছিলাম, যখন স্বর্গদূতরা তাদের বলেছে, কি তোমরা মৃতদের মধ্যে জীবিতর খোঁজ করছো? তিনি এখানে নেই, তিনি তো পুনরুত্থিত হয়েছেন, কেন এসেছো তোমরা এখানে? তিনি কি তোমাদেরকে বলেননি? ইত্যাদি ইত্যাদি যেভাবে ভৎসনা করেছিলেন, যিশু এখানে ঠিক একই ভাবে এই 2 শিষ্যকে ভৎসনা করে বলছেন, হে অবোধেরা, বোকার দল, ভাববাদীরা যে সমস্ত কথা বলেছেন সে সকল বিশ্বাস করতে শিথিল চিত্তেরা। মানে ভাববাদীরা যা বলেছেন সেই কথা তোমরা বিশ্বাস করো না। এখন যিশু কেন একথা বলতে পারেন যে তারা ভাববাদীদের কথায় বিশ্বাস করেনি বা ভাববাদের কথায় বিশ্বাস করতে তারা শিথিল চিত্ত? তার কারণ আজ আমাদের কাছে যে পুরাতন নিয়ম আছে, তাদের কাছেও সেই পুরাতন নিয়ম ছিল এবং তারা পুরাতন নিয়মকে ঈশ্বরের বাক্য জ্ঞানে বিশ্বাসও করতেন। তাই যেহেতু সেই পুরাতন নিয়মের পাতায় পাতায় মসিহের কথা বা মসিহের আগমনের কথা বলা হয়েছে, তাদের এটা জানা উচিত ছিল যে মসিহ কোন রাজনৈতিক বা সামরিক মুক্তিদাতা হয়ে নন, কিন্তু আধ্যাত্মিক মুক্তিদাতা হয়ে আসতে চলেছেন। কিন্তু তারা কি বলছে? আমরা আশা করেছিলাম তিনি ইসরায়েলকে মুক্ত করবেন। অর্থাৎ তাদের সেই মসিহ সম্পর্কে চিন্তা ছিল রাজনৈতিক মুক্তিদাতা হিসাবে। কিন্তু শুধু যে তারা সেই মসিহকে রাজনৈতিক বা সামরিক মুক্তিদাতা হিসাবে চিন্তা করে ভুল করেছে তা নয়, বা ভাববাদীদের কথায় বিশ্বাস করতে তারা শিথিল চিত্ত ছিল তা নয়, আরো যিশু তাদের কাছে ব্যাখ্যা করে বলছেন, খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে তিনি এই সমস্ত দুঃখ ভোগ করেন, তারপর তার প্রতাপে প্রবেশ করেন? বিশেষ করে যিশায়া 40 অধ্যায় থেকে সেই দুঃখ ভোগ দাসকে এমন ভাবে বর্ণনা করা হয়েছে স্পষ্ট যে তাকে আসতে হবে, তার প্রজাদের পাপ থেকে উদ্ধারের জন্য তাকে সেই দুঃখ ভোগ ও মৃত্যু ভোগ করতে হবে। যিশায়া 53 অধ্যায় আর কত স্পষ্ট করে তিনি তা বলবেন। তাই তিনি মসি থেকে শুরু করে সমস্ত ভাববাদী থেকে শুরু করে সমস্ত শাস্ত্রে, একটা শাস্ত্র মানে পুরাতন নিয়ম, তার নিজের বিষয়ে যে সকল কথা আছে তা তিনি তাদের বুঝিয়ে দিলেন। এই যে শেষ কথাটা বলা হয়েছে না, সমস্ত শাস্ত্রে তার নিজের বিষয়ে যে সকল কথা আছে। আমরা জানি কি নতুন নিয়মে যিশুর কথা হলো সুসমাচার, কিন্তু এমন অনেক বিশ্বাসী বলে পরিচয় দেয়, কিন্তু তাদের বিশ্বাসের বনে তারা বলেন পুরাতন নিয়ম পড়ে কি হবে? পুরাতন নিয়মে যিশু আছেন নাকি? পুরাতন নিয়মে সুসমাচার আছে নাকি? যিশু কি বলছেন এখানে? সমস্ত শাস্ত্রে তার নিজের বিষয়ে যে সকল কথা আছে। অনেকে বলে পুরাতন নিয়ম পড়ে কোনো লাভ নেই, পুরাতন নিয়ম কেন পড়বো, নতুন নিয়ম পড়বো কেবল। যিশু কি বলছে? সমস্ত শাস্ত্রে, এখানে শাস্ত্র মানে পুরাতন নিয়ম, তার নিজের বিষয়ে যে সকল কথা আছে, যিশুর কথা বা যিশুর সুসমাচার কেবল নতুন নিয়মে নয়, পুরাতন নিয়মের পাতায় পাতায়। আর তা তিনি তাদের কাছে বুঝিয়ে দিলেন। এখন একটা প্রশ্ন এই সময় আমরা করতে পারি, এর অর্থ
তিনি পুরাতন নিয়ম থেকে সুসমাচার প্রচার করলেন তাদের কাছে। পুরাতন নিয়ম থেকে সুসমাচার, মসি থেকে শুরু করে, ভাববাদী থেকে শুরু করে সমস্ত শাস্ত্রে, সমগ্র পুরাতন নিয়মে তার নিজের বিষয় যে সমস্ত কথা বলা হয়েছে তা তিনি তাদের কাছে তুলে ধরলেন। এখন লূক সেদিনকে এই দুজনকে যিশু পুরাতন নিয়ম থেকে যে সুসমাচার প্রচার করেছিলেন তার বিস্তৃত বর্ণনা আমাদেরকে দেননি, ঠিক কথা। কিন্তু যারা আমরা পুরাতন নিয়ম জানি এবং সেখানে আমাদের যিশুকে দেখতে পাই, তারা একটু চেষ্টা করলে সেদিন যিশু তার নিজের সম্পর্কে বা মসিহ সম্পর্কে বা আগত মসিহ সম্পর্কে পুরাতন নিয়মে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলোই বলেছিলেন। আর সেগুলি কোন কথা তা আমরা সহজেই কল্পনা করতে পারি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন মসির মাধ্যমে ঈশ্বর যে সমস্ত বিধান দিয়েছিলেন, যে সমস্ত বিধান মেনে ইসরায়েলিরা তার উদ্দেশ্যে যে নৈবেদ্য উৎসর্গ করত, যিশুই হলেন সেই সমস্ত নৈবেদ্যের সারাংশ। আরো বললেন পুরাতন নিয়মে যে সমস্ত বিচারক ও রাজা ছিল, যারা ইসরায়েলিদেরকে বিভিন্ন সময় উদ্ধার করেছিলেন, তারা সকলেই হলেন সেই যিশুরই প্রতিরূপ। যিশু আরো বলেছিলেন যিশুই হলেন সেই ভাববাদী যার সম্বন্ধে পুরাতন নিয়মে বলা হয়েছে যিনি মসির থেকেও মহান, এবং তার আগমনের কথা ভাববাদী পুস্তকগুলির পাতায় পাতায় লেখা হয়েছে। যিশু বলেছিলেন তিনিই হলেন নারীর সেই প্রকৃত বীজ বা বংশধর, যিনি শয়তানের মস্তক চূর্ণ করবে। যিশু বলেছিলেন যিশুই হলেন সেই প্রকৃত শিলো, জাতি সকল যার বাধ্য হবে। যিশু বলেছিলেন তিনি সেই প্রকৃত মসিহ, যিনি সেই প্রকৃত বলির পাঁঠা হয়ে স্কেপগোট হিসাবে যার উপরে সমস্ত পাপ চাপিয়ে প্রান্তরে পাঠানো হতো মহাপ্রায়শ্চিত্তের দিনে। যিশুই হলেন সেই পিতলের সাপ যাকে মসি লাঠির উপরে তুলেছিল এবং যারা তার দিকে তাকিয়েছিল তারা সর্পের কামড় থেকে বেঁচেছিল। যিশুই হলেন সেই প্রকৃত মেষশাবক যাকে প্রত্যেক বলিদানে নির্দেশ করা হয়েছে। যিশুই হলেন সেই প্রকৃত মহাযাজক, যিনি নিজেকে চিরকালের জন্য একবারে উৎসর্গ করেছেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যিশু যখন এই কথাগুলো বলছেন তাদেরকে নিশ্চয়ই এখনো বলেননি কি আমি হলাম সেই মসিহ আর আমি এই হয়েছি আর তাই আমি পুনরুত্থিত হয়েছি, এ কথা বলেননি। তিনি বলেন সেই মসিহ হলেন সেই ব্যক্তি, মানে ইনি যেন তৃতীয় ব্যক্তি হিসাবে পুরাতন নিয়মে মসিহ সম্পর্কে যিশুর সম্বন্ধে যে কথাগুলো আছে সেগুলো তাদেরকে বলেছেন। আর তাই নিজেকে মসিহ বলে পরিচয় না দিয়েও তিনি সেই মসিহকে পুরাতন নিয়মের পাতা থেকে তুলে ধরেছেন তাদের কাছে। তারা উপলব্ধি করেছে মসিহ হয়ে তিনি যেহেতু এসেছিলেন তাই তার প্রতি এটি ঘটেছে, ভালো কথা। কিন্তু সেই মসিহই যে পুনরুত্থিত হয়ে তাদের সঙ্গে এখনো কথা বলছে, এই মুহূর্তে কথা বলছে, এখনো পর্যন্ত তা তারা উপলব্ধি করতে পারেনি। এরপরে আসুন তৃতীয় ধাপে যাই। যিশুর এই ব্যাখ্যা শুনে তাদের মধ্যে যে প্রভাবকে আমরা দেখতে পাই কিরকম, 28-29 পদে বলা হয়েছে পরে তারা যেখানে যাচ্ছিলেন সেই গ্রামের কাছে উপস্থিত হলেন, আর তিনি মানে যিশু আরো এগিয়ে যাওয়ার লক্ষণ দেখালেন। তার মানে বুঝতে পারছি যে যিশু তারা কোথায় যাচ্ছিল, জেরুজালেম থেকে এম্মায়ের গ্রামে। এম্মায়ে এসে উপস্থিত হয়েছে, এটা ছিল 11 কিলোমিটার, আর সেই সময় পথে পায়ে হেঁটে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগতো। তাই তারা এই যাত্রাটা শুরু করেছিল মোটামুটি বিকালের দিকে বা সন্ধ্যা হওয়ার একটু আগে। যেহেতু 2 ঘন্টা পরে তারা এখন এম্মায়েতে এসে উপস্থিত হয়েছে এবং সন্ধ্যা এসে গেছে, যেটা 29 পদে বলা হয়েছে। কিন্তু তারা সাধ্য সাধনা করে বললেন আমাদের সঙ্গে অবস্থিতি করুন, কারণ সন্ধ্যা হয়ে এলো, বেলা প্রায় গিয়েছে। এখন একটা হয়তো প্রশ্ন আমাদের মনে জাগতে পারে, যিশু কেন তাদের ছেড়ে এগিয়ে যাওয়ার কথা বলেছিলেন?
ও তোমরা তোমাদের গ্রামে এসে গেছো, জায়গায় এসে তোমরা থাকো, আমি এগিয়ে যাচ্ছি, কেন বলেছিলেন? লূক যদিও আমাদেরকে স্পষ্ট করে এই কথা বলেনি, কিন্তু ধরা যেতে পারে যিশু এখন কি কাজটা করছেন। এই পুনরুত্থিত হওয়ার পর তিনি কি কাজটা করছেন? তিনি পুনরুত্থিত হওয়ার পর তার শিষ্যদেরকে, তার কাছের লোকদের কাছে নিজেকে উপস্থিত করছেন এবং তাদেরকে দেখাচ্ছেন যে তিনি অবশ্যই কি হয়েছে, জীবিত হয়েছে। আর তাই তিনি এই কাজটি শুধুমাত্র এই দুজনকে জানিয়ে হবে না, আরো অনেককে জানাতে হবে, আরো অনেক জায়গায় যেতে হবে। তাই হয়তো বলেছিলেন তাকে আরো অন্য জায়গায় আরো এগিয়ে যেতে হবে। কিন্তু তিনি যখন বলেছেন আমাকে আরো যেতে হবে, তখন তারা কি বলছে, না যাবেন না, সন্ধ্যা হয়ে এলো, আসুন আমাদের সঙ্গে রাত কাটিয়ে যান আমাদের ঘরে, বেলা প্রায় গিয়েছে। সাধ্য সাধনা করেছিলেন বলা হয়েছে। কি মনে হয় তাদের এই ব্যবহার দেখে যিশুর অনুভূতি কেমন হয়েছিল? অবশ্যই তাদের এই ব্যবহার দেখে তাদের অনুভূতি, যিশুর অনুভূতি আনন্দের অনুভূতি হয়েছিল। একইভাবে আমরাও যখন যিশুর সঙ্গে সময় কাটাতে চাই, তাতেও তিনি আনন্দিত হন। কিন্তু যেটা আমাদেরকে বুঝতে হবে, এই দুজন শিষ্য কেন এখনো পর্যন্ত তারা যিশুকে জেনেনি, এই অচেনা ব্যক্তিকে কেন তাদের সঙ্গে রাত কাটাতে বলছি, কেন? তার কারণটা হলো এই পথে আসবার সময় তার কাছ থেকে, এই অচেনা ব্যক্তির কাছ থেকে ঈশ্বরের বাক্যের যে ব্যাখ্যা তারা শুনেছেন, তারা সেই ব্যাখ্যা আরো শুনতে চান। তাই বলছেন যাবেন না, আমাদের সঙ্গে রাতটা কাটিয়ে যান। আর একটা চিন্তা করে দেখুন, এরপরে একটু পরে আমরা দেখবো তারা যিশুকে চিনতে পেরেছে। তাদের বাড়িতে যে অতিথি এসেছেন তিনি স্বয়ং যিশু। তখন তাদের কি কল্পনাতীত আনন্দ হয়েছিল। আর এখানে একটা বিষয় ইনডাইরেক্টলি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যদি তারা সেদিন এইভাবে তাকে সাধ্য সাধনা না করতেন থাকবার জন্য, তাহলে হয়তো তারা এই আনন্দ থেকে বঞ্চিত হতেন। এখন তারা কিভাবে যিশুকে চিনতে পেরেছিলেন? 30-31 পদে বলা হয়েছে, পরে যখন তিনি তাদের সঙ্গে ভোজনে বসলেন, রুটি নিয়ে আশীর্বাদ করলেন এবং ভেঙে তাদেরকে দিলেন, তখন তাদের চোখ খুলে গেল, তারা তাকে চিনল এবং তিনি তাদের থেকে অন্তর্হিত হলেন। একটু আগে আমরা 16 পদে কি দেখেছিলাম? তাদের চক্ষু রুদ্ধ হয়েছিল, তাই তাকে তারা চিনতে পারলেন না। আর এখানে 31 পদে কি বলা হয়েছে? অমনি তাদের চোখ খুলে গেল, তারা তাকে চিনতে পারলেন। এর অর্থ পাপে অপরাধে মৃত আমাদের চোখকে কেবল ঈশ্বরই খুলতে পারেন। পাপী আমরা আমাদের নিজেদের শক্তি ও ক্ষমতায় কখনো যিশুকে চিনতে পারি না, যেহেতু আমরা পাপে অপরাধে মৃত। আধ্যাত্মিক মৃত আমাদের কেবল ঈশ্বরই পারেন জীবিত করতে। তিনি যখন তার বাক্যকে ব্যবহার করে আমাদের আধ্যাত্মিক চোখ খুলে দেন, সেদিন যেমন তার বাক্যকে ব্যবহার করে লিডিয়ার হৃদয় খুলে দিয়েছিলেন, তখন আমরা যিশুকে আমাদের প্রভু ও পরিত্রাতা বলে চিনতে পারি। কিন্তু দেখুন 31 পদের শেষের অংশে কি বলা হয়েছে? অমনি তাদের চোখ খুলে গেল, মানে তারা যিশুকে চিনতে পারলো। কিন্তু যখন তারা চিনতে পারলো, তখন কি ঘটনা ঘটলো? একটু আগে দেখেছিলাম, তিনি তাদের থেকে অন্তর্হিত হলেন, অর্থাৎ তিনি তাদেরকে ত্যাগ করে চলে গেলেন, আর তারা তাকে দেখতে পেল না। যিশু পুনরুত্থানের পর তার শরীরের এই বৈশিষ্ট্যকে আমরা দেখতে পাই। হঠাৎ তিনি এসে উপস্থিত হতেন, আবার হঠাৎ তিনি তাদের কাছ থেকে অনুপস্থিত হয়ে যেতে পারতেন। কিন্তু তার মানে তিনি যে শরীরটা ছিল সেটা একটা ভুতুড়ে বা অস্বাভাবিক
অশরীরী এমন কথা যেন না চিন্তা করি, তার সত্যিকারেরই প্রকৃত শরীর ছিল। কিন্তু যেভাবেই হোক না কেন ঈশ্বর তাকে দৃশ্য গ্রাহ্য করতেন, আবার তাকে অদৃশ্য করতে পারতেন, সেই ক্ষমতা তার ছিল। এখন যে ঘটনাটা ঘটলো সেটাকে নিয়ে আমরা চিন্তা করতে পারি, তিনি কেন এইভাবে অদৃশ্য হয়ে গেলেন বা অন্তর্হিত হলেন? তাদের সঙ্গে আটটু তো থাকতে পারতেন, কিন্তু এটা এখানেই শুধু তিনি তা করেছেন তা নয়, এরপরেও শিষ্যদেরকে যখনই দেখা দিয়েছেন, কিছু সময়ের জন্য দেখা দিয়েছেন, আবার তিনি অন্তর্হিত হয়ে গেছেন। ক্রমশ তাদের সঙ্গে যে ছিলেন এ কথা বলা হয়নি। তার কারণটা হচ্ছে, একটু আগে আমি যে কথাটা বলছিলাম, তিনি কেন এই পুনরুত্থিত হওয়ার পর শিষ্যদেরকে দেখা দিচ্ছেন? এর লক্ষ্যটা কি, উদ্দেশ্যটা কি? এইভাবে তার শিষ্যদের কাছে আবির্ভূত হয়ে তিনি দেখাচ্ছেন কি তিনি সত্যিই মৃত্যুকে জয় করেছেন। তার পুনরুত্থানের পক্ষে সাক্ষ্য প্রমাণ, তৃতীয় সাক্ষ্য প্রমাণ। এখন যেহেতু সেই সাক্ষ্য প্রমাণ তাদেরকে দিয়েছেন, একবার তারা তাকে দেখেছে, সাক্ষ্য প্রমাণ তাদেরকে দেওয়া হয়ে গেছে, তাই তার ক্রমশ দৃশ্যগ্রাহ্য উপস্থিতির আর প্রয়োজন ছিল না, তাই তিনি অন্তর্হিত হয়েছিলেন। কিন্তু এরপর আমরা কি দেখতে পাচ্ছি? সেই শিষ্যরা কি বলছে একে অন্যকে? তারা একে অন্যকে বলছে, পথের মধ্যে যখন তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমাদের কাছে শাস্ত্রের অর্থ খুলে দিচ্ছিলেন, তখন আমাদের অন্তরে আমাদের চিত্ত কি উত্তপ্ত হয়ে উঠছিল না? নেগেটিভ এবং একটা প্রশ্ন রয়েছে, তার মানে কি আমাদের হৃদয় উত্তপ্ত হয়ে উঠছিল? আর এই স্বীকারোক্তির মধ্যে একটা গভীর বিষয় লুকিয়ে আছে। এরা কি বলছে? এরা বলেনি একথা যে আমরা যখন যিশুকে দেখতে পেলাম, যিশুকে চিনতে পারলাম, তখন আমাদের হৃদয় উত্তপ্ত হয়ে উঠলো, যিশুকে দেখে আমার হৃদয় উত্তপ্ত হয়ে উঠলো। যে আজকের দিনে অনেকের মধ্যে আমাদের ইচ্ছা আছে, একবার যদি যিশুকে চোখের দেখা দেখতাম। অনেকে আবার এসে বলে আমি যিশুকে দেখেছি, আর আমরা তাকে বলে ও তুমি যিশুকে দেখেছো বলে কত উপরে তুলি। এই দুজন কি বলছেন? আমরা যখন দেখেছি তখন আমাদের হৃদয় যে উত্তপ্ত হয়েছে তা নয়, কিন্তু কখন উত্তপ্ত হয়েছে? পথের মধ্যে যিশু যখন তাদের সঙ্গে কথা বলছিলেন, পথের মধ্যে যিনি যখন তাদেরকে শাস্ত্রের অর্থ ব্যাখ্যা করছিলেন, তখন তাদের চিত্ত উত্তপ্ত হয়েছিল। আর এটা আমাদের কাছে কত আশ্বাসের বিষয় একবার উপলব্ধি করতে পেরেছে। আজকের দিনে অনেকেই হয়তো আমরা বলবো ও তারা ঈশ্বরকে দেখেছিল, নিজের চোখে দেখেছিল, যিশুকে, পুনরুত্থিত যিশুকে নিজের চোখে দেখেছিল বলে তারা উত্তপ্ত হয়েছিল। আমি যদি একবার চোখের দেখা পেতাম। না, আমরা তাদের মতো সেই পুনরুত্থিত যিশুকে দেখতে পাই না, কিন্তু তাতে কিছু আসে যায় না বা তার মধ্যে কোনো সমস্যা নেই। কেন? কারণ তাকে দেখে তাদের হৃদয় উত্তপ্ত হয়নি, তাদের হৃদয় উত্তপ্ত হয়েছিল সেই পুনরুত্থিত যিশুর কথা শুনে। আর আজ সেই পুনরুত্থিত যিশুর কথা একইভাবে আমাদের কাছে আছে, তার বাক্য, তার বাইবেলে। একইভাবে সেই বাক্য যখন আমরা পাঠ করি, অধ্যয়ন করি, ধ্যান করি, সেই বাক্যের মধ্যে যখন আমরা যিশুকে দেখতে পাই, তখন আমাদের হৃদয় কি উত্তপ্ত হয় না? যদি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, তাহলে সেদিন শাস্ত্র ব্যাখ্যার মাধ্যমে শাস্ত্রের মধ্যে যিশু যেমন নিজেকে প্রদর্শন করেছিলেন, ঠিক একইভাবে আমরা যখন তার সেই বাক্য, ঈশ্বরের বাক্য, বাইবেলের পাতায় পাতায় তাকে দেখতে পাই, আমাদের হৃদয় উত্তপ্ত না হয়ে পারে না। আর এইভাবে যখন তাদের হৃদয় উত্তপ্ত হয়েছিল, তাদের আচরণ কি হয়েছিল? 33 থেকে 35 পদ, তারা সেই দণ্ডেই উঠে জেরুজালেমে ফিরে গেলেন এবং সেই 11 জনকে এবং তাদের সঙ্গীদেরকে সমুদ্র দেখতে পেলেন। তারা বললেন প্রভু নিশ্চয়ই উঠেছে, এবং শিমনকে দেখা দিয়েছে। পরে সেই দুইজন পথের ঘটনার বিষয়, রুটি ভাঙার সময় তিনি কি প্রকারে তাকে চিনতে পেরেছিলেন, সেই সকল বৃত্তান্ত বললেন। কি বলা হয়েছে? সেই দণ্ডেই, মানে তখনই
আলোড়িত হয়েছে। কিন্তু এরা কি করলেন? পুনরুত্থিত যিশু, এতক্ষণ পর্যন্ত যে বিষয়ে আমাদের অজ্ঞান ছিল, অবিশ্বাস ছিল, সেই অজ্ঞান অবিশ্বাস দূর করে দিয়ে নিশ্চিত হলেন যিশু সত্যিই পুনরুত্থিত হয়েছেন। আর যখন তারা নিশ্চিত হলেন, তখন কি তারা ঘরে বসে থাকতে পারেন? এক্ষুনি তারা জেরুসালেম থেকে 2 ঘন্টার পথ হেঁটে ইম্মাউতে পৌঁছেছে। কিন্তু বাইবেল কি বলছে? তো সেই ইম্মাউয়ে হয়তো কোনো প্রয়োজনে তারা এসেছিলেন, ফিরে এসেছিলেন তাদের গ্রামে, কিন্তু সেখানে থাকা নয়, পুনরায় জেরুসালেমে ফিরে যাচ্ছে। এবং সময়টা কি? তারা যখন এসে পৌঁছেছেন তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, মানে এখন রাত হয়ে গেছে। রাতের অন্ধকারের এই পথ সেই সময়কার কত বিপদ সংকুল, তবুও তারা তখনই জেরুসালেমে ফিরে যাচ্ছে তাদের কাছে যিশুর পুনরুত্থানের কথা পৌঁছে দিতে। যে পুনরুত্থান সম্পর্কে তাদের এতকাল অজ্ঞান অবিশ্বাস ছিল, সেই অবিশ্বাস যেহেতু দূর হয়েছে, নিজেদের অন্যদের জীবনেও সেই অবিশ্বাসকে দূর করতে তারা তখনই যাত্রা শুরু করবে। এর অর্থ, পুনরুত্থিত যিশুর কথা শুনে তাদের হৃদয় এতখানি উত্তপ্ত হয়েছিল যে সেই সুসংবাদ অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তাদের মধ্যে যে তীব্র ইচ্ছা তৈরি হয়েছিল, তাকে সেই অন্ধকার বা বিপদ সংকুল পথ থামাতে পারেনি, প্রশমিত করতে পারেনি। আর এই একই কারণে আমরা অন্য প্রেরিত শিষ্যদেরকে দেখতে পাই, তারাও সেই যিশুকে তার খোলা কবর বা সেই যিশুর দর্শন যখন লাভ করেছিলেন, বা যিশুর পুনরুত্থিত যিশুর কথা শুনেছিলেন এবং সে বিষয়ে নিশ্চিত হয়েছিলেন, তখন সেই যিশুর শিষ্যদেরকে আমরা দেখতে পাই লোকদের কাছে সেই যিশুর পুনরুত্থানের কথা বলতে তারা মরতে পর্যন্ত রাজি ছিলেন। যিশুর 12 শিষ্যের মধ্যে একজন বিশ্বাসঘাতকতা করেছে, 11 জন অবশিষ্ট ছিল, কিন্তু তাদের মধ্যে একজন বাদ দিয়ে, যোহন বাদ দিয়ে 10 জনকেই আমরা দেখতে পাই যিশুর কথা লোকদের কাছে বলতে গিয়ে তাদেরকে শহীদের মৃত্যু গ্রহণ করতে হয়েছিল। অর্থাৎ লোকদের কাছে যিশুর পুনরুত্থানের কথা বলতে তারা মরতে পর্যন্ত রাজি ছিলেন। কেন? কারণ তারা জানতেন মৃত্যু তাদের পরাজিত করতে পারবে না। যেমন তাদের প্রভুকে পরাজিত করতে পারেনি, তারাও তাদের প্রভুর ন্যায় পুনরুত্থিত হবে। আজ আমার আপনার কাছে প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করেন যিশু মৃত্যুকে জয় করে জীবিত হয়েছে? তিনি আজ জীবিত? এর দুটো উত্তর হতে পারে, হয় বিশ্বাস করি, নয় বিশ্বাস করি না। যদি এমনটি হয়ে থাকে, এখনো আপনি যিশুর পুনরুত্থানে অবিশ্বাসী। আপনি হয়তো যিশুর বিষয়ে অনেক কিছু বিশ্বাস করেন, তার জন্ম, তার শিক্ষা, তার আচরণ, তার অলৌকিক কাজ, তার মৃত্যু, আমাদের পাপের জন্য তার মৃত্যু, আমাদের পরিবর্তে প্রায়শ্চিত্ত, সব বিশ্বাস করেন, কিন্তু আপনি তার পুনরুত্থানে বিশ্বাস করেন না। তার অর্থ আপনি খ্রিস্ট বিশ্বাসী নন। যীশু খ্রিস্ট যদি মৃত্যুর পর পুনরুত্থিত না হতেন, তাহলে খ্রিস্ট ধর্ম গজিয়েই বা শুরু হয়েই শেষ হয়ে যেতে বাধ্য ছিল। এই শিষ্যরা তাদের মুখ বন্ধ করতে বাধ্য ছিল, কিন্তু তা তারা করেননি। পৃথিবীর প্রান্ত পর্যন্ত তার কথা তারা প্রচার করেছেন এবং করা হচ্ছে, যেহেতু তিনি সত্যি পুনরুত্থিত হয়েছেন। আর এটা এতখানি গুরুত্বপূর্ণ যে তিনি নিজে সেই অজ্ঞান ও অবিশ্বাস দূর করতে তাদেরকে দেখা দিয়েছিলেন। তাই আপনি যদি এখনো সেই পুনরুত্থানে বিশ্বাস না করেন, অনুরোধ করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, তিনি যেন তার বাক্য দ্বারা আপনার হৃদয়কে উত্তপ্ত করেন, তিনি যেন আপনার আধ্যাত্মিক চোখ খুলে দেন। আর যখন তা ঘটবে, আপনি তখন আপনার পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই পুনরুত্থিত যিশুকে বিশ্বাস করতে বাধ্য হবেন।
আমরা প্রেরিত পৌলকে দেখতে পাই এথেন্সে যখন গিয়ে সেই অবিশ্বাসীদের মধ্যে যিশুর কথা প্রচার করেছিলেন, যিশুর পুনরুত্থানের কথা প্রচার করেছিলেন, সেই যে সারমন দিয়েছিলেন, সেই সারমনের শেষে এসে তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন, ঈশ্বর এই অজ্ঞানতার কাল উপেক্ষা করেছিলেন, কিন্তু এখন সর্বস্থানে সকল মানুষকে মন পরিবর্তন করতে আজ্ঞা দিচ্ছেন, কারণ তিনি একটি দিন স্থির করেছেন যেদিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা তথা যীশু খ্রিস্টের দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করবেন। এ বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণও দিয়েছেন। আর সেই প্রমাণটা কি? মৃতদের মধ্য থেকে যিশুকে পুনরুত্থিত করেছেন। অন্যদিকে আপনি যদি যিশুর পুনরুত্থানে বিশ্বাস করেন এমন খ্রিস্ট বিশ্বাসী হন, তাহলে আপনার দায়িত্ব হলো সেই পুনরুত্থিত যিশুর কথা অন্যদের বলুন। সেদিনকে সেই ইম্মাউয়ের পথে যিশু যে দুজন শিষ্যকে দেখা দিয়েছিলেন এবং তার কথার দ্বারা তাদের হৃদয়কে উদ্বুদ্ধ করেছিলেন, আর তখন তারা কি করেছিল? জীবনের ঝুঁকি নিয়েও তাদের প্রিয়জনদের কাছে, তাদের সঙ্গীদের কাছে পুনরুত্থানের কথা বলতে এগিয়ে গিয়েছিলেন। ঠিক তেমনি আপনি আপনার পরিবারের অন্য সদস্যদের কাছে, প্রতিবেশীদের কাছে, সহকর্মীদের কাছে, সহপাঠীদের কাছে বা বন্ধুদের কাছে যিশুর কথা বলুন। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু। খ্রিস্ট বিশ্বাসী আমাদের কাছে তোমার পুনরুত্থান, মৃত্যু থেকে পুনরায় জীবিত হওয়া জানা বিষয় বলে অনেক সময় আমরা এর গুরুত্বকে উপলব্ধি করি না। অনেক সময় আবার আমরা সব বিশ্বাস করি কিন্তু আমাদের যুক্তি দ্বারা এর ব্যাখ্যা পাই না বলে এর থেকে দূরে রাখি নিজেদেরকে। কিন্তু প্রভু, আজ তুমি তোমার বাক্যের মাধ্যমে স্পষ্ট দেখালে তোমার গুরুত্বপূর্ণ, তোমার সেই পুনরুত্থান কতখানি গুরুত্বপূর্ণ বিশ্বাসী আমাদের জীবনে। হ্যাঁ, অবশ্যই তোমার ক্রুশীয় প্রায়শ্চিত্ত কাজের দ্বারা আমাদের পরিবর্তে তুমি যা করেছো তার দ্বারা আমরা আমাদের পাপের ক্ষমা পাই, যেহেতু তুমি আমাদের পরিবর্তে তা মরেছো। কিন্তু প্রভু, তুমি যদি মৃত্যু থেকে পুনরুত্থিত না হতে, তার অর্থ দাঁড়াতো পিতা ঈশ্বর তোমার দ্বারা সাধিত সেই কার্যে সন্তুষ্ট হননি। তাহলে তোমার সেই কাজের কি মূল্য থাকতো? পরিবর্তে তোমাকে পুনরুত্থিত করে তুমি যে ঈশ্বরের পুত্র তা তিনি যেমন প্রমাণ করেছেন, একই সঙ্গে তোমাদের বিশ্বাসী আমাদের জন্য স্বর্গে আমাদের বাসস্থানকে তিনি নিশ্চিত করেছেন। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তোমার পুনরুত্থানে বিশ্বাসী আমরা সেই পুনরুত্থানের ক্ষমতা যেন আমরা আরেকটি বার উপলব্ধি করি, আমাদের আত্মা যাতে উত্তপ্ত হয় এবং তোমার পুনরুত্থানের কথা সেই শিষ্যদের ন্যায় অন্যদের কাছে বলতে মরতেও যেন ভয় না পায়। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।